আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম আবারও তানিয়ার হোম রেসিপি, নতুন একটি রেসিপি নিয়ে। তো আজকে রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে। তেলাপিয়া মাছটা আগে ভালো করে ভেজে নিলাম। তারপরে মশলা যা আছে, আদা রসুন জিরা বাটা গরম মশলা বাটা সব কিছু একসাথে করে সে একদম ভালো করে কষায় নেব। কষায় নিলে কি হবে, আসলে বেগুনটা কিন্তু আপনার অনেক নরম। তো এই জন্য মশলা আগে থেকে ভালো করে কষায় নিতে হবে, যাতে বেগুন কষানোর সময় বেগুনটা আবার একদম না হয়ে যায়, মানে নরম হবে কিন্তু গলে যেতে না যায়। রান্নার অনেক সিস্টেম আছে, এক একটা এক একভাবে রান্না করতে হয়। তো মশলাটা ভালো করে কষায় নিলাম। তো এখন বেগুনটা দিয়ে দেব, বেগুন দিয়ে বেগুনটা কষায় নেব। বেগুন কষায় নিয়ে তারপরে পানি ঢেলে দেব। তো বেগুনগুলো আসলে খুব সুন্দর, গোল গোল বেগুনগুলো, তো দেখতেও সুন্দর লাগে, খেতেও খুব দারুণ। আপনার এইভাবে বেগুন রান্না করে দেখবেন, ভাল লাগবে। বেগুন দিয়ে হালকা আলু দিবেন, বেশ আলু দেওয়ার দরকার নেই, 2-1টা আলু দিলেই হবে। দিয়ে তারপরে এভাবে রান্না করে নেবেন। যারা ঝোল খেতে ভালো লাগে, ঝোল খেতে পছন্দ করে ভালো লাগে, তারা একটু ঝোল বেশি করে দেবেন। আর যারা ঝোল খেতে বেশি একটু পছন্দ না, ঝোলটা একটু কম দেবেন। কিন্তু কষানোর মাঝে আপনার মশলাটা কষানো হয়ে গেলে, সবজিটা কষানো হয়ে গেলে, তখন আর কি তরকারিতে তেমন কোনো গ্রান থাকে না, আলাদা যে কাঁচা কাঁচা একটা মশলা গ্রানটা থাকে সেটা থাকে না। এই জন্যই বেশি বেশি করে কষানো, তরকারি যত কষাবে তত টেস্ট। তো আমার রেসিপিগুলো আসলে আমি এইভাবে রান্না করি, আমি ঘরোয়া পদ্ধতিতে যেভাবে রান্না করি আমি আপনাদের ঠিক ওভাবেই দেখানোর চেষ্টা করি। প্রফেশনালভাবে আমি ওরকম কিছু দেখাই না, আমি যা পারি আমি তা দিয়েই দেখাই। আপনাদের ভালো লাগলে আমি আমার ভিডিও করে সার্থকভাবে দেখেন কত সুন্দর কালারটা আসছে, তো দেখেই খেতে ইচ্ছে করছে। আর খেতেও খুব ভালো হয়েছে। আপনারা নিজেরা বাসায় ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলেই আমার সার্থকতা। সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।